বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি লেডি স্টাইলার জিয়াস থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি করে ঘরে বসে অল্প দামে কি করে একটি পার্টি ড্রেস তৈরি করতে পারেন। যেহেতু এটি একটি সময় সাপেক্ষ কাজ, সেক্ষেত্রে আমি এটি আগেই কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে আপনাদের মাপটা বুঝিয়ে দিব। সর্বপ্রথম আমরা বুকের অংশটি কেটে নেব। এক্ষেত্রে আমরা ফলস ইউজ করব। ফলসটা এভাবে দিয়ে বুকের অংশটা আমরা 10.5 ইঞ্চি লম্বা নিয়ে নিলাম। আর আমরা এটা যেহেতু দুই থেকে আড়াই বছরের বাচ্চার একটি জামা তৈরি করব, সেক্ষেত্রে আমরা গলার লম্বাটা পাশটা নিব 1.5 ইঞ্চি এবং শোল্ডারটা নিব 2.5 ইঞ্চি। আর হাতের বাহুটা নিব 4.5 ইঞ্চি। এরপর আমরা সুন্দর করে এভাবে রাউন্ড শেপ করে কেটে দিব। আর আমরা শেপ আপনার মেজারমেন্ট নিলাম 6 ইঞ্চি আর 1 ইঞ্চি বাড়তি নেওয়ার জন্য 7 ইঞ্চি এবং এই পাশটাতেও 7 ইঞ্চি নিব। 10 ইঞ্চি হওয়ার কারণে আমরা এই পাশ দিক দিয়ে সুন্দর করে জামাটা যেন উঠে না যায় এভাবে করে শেপ করে রাউন্ড করে কেটে দিয়েছি। পেস্টিং পেপারের সময় আমি দেখিয়ে দিব গলাটা কত ইঞ্চি লম্বা দিব। আমরা চলে যাব জামার নিচের অংশটিতে। নিচের জন্য 2টি কাপড় এরকম কেটে নিয়েছি। 2টি কাপড় সমান করে 30 ইঞ্চিতে চৌড়ায় কেটে নিয়েছি। আর লম্বায় নিয়ে নিয়েছি 18 ইঞ্চি। এভাবে স্কয়ার করে সুন্দর করে লম্বায় 18 ইঞ্চি এবং পাশ থেকে 30 ইঞ্চি কেটে নেব 2টি অংশ। যেহেতু আমরা এটাতে ফলস অ্যাড করব, সেক্ষেত্রে আমরা এটার ভিতরে একটি হলুদ ফলস অ্যাড করব। সেক্ষেত্রে আমরা এখানে 1 গজ কাপড় নিয়ে নিব। 1 গজ এরকম 2 টুকরো কাপড় নিয়ে নিব। এটিতে একটির ফলসে নিচের পাটে আধা গজ করে কাপড় লাগবে। এখন আমি এটা সমান করে বসিয়ে সুন্দর করে এটার উপরে কেটে নিব। ফলসটা সমান করে রেখে আমরা এভাবে সমান করে কেটে নিব। নিচের অংশটিও কাটা শেষ। এখন আমরা এই জামাটিতে পাফ হাতা ইউজ করব। এটি আমরা কিভাবে কেটে নিয়েছি সেটি 10 ইঞ্চি, 10.5 ইঞ্চি, 10.5 ইঞ্চি থেকে এভাবে করে আমি ইঞ্চি মার্ক করে আমি এভাবে সুন্দর করে রাউন্ড করে নিয়েছিলাম এবং এই থেকে উপর থেকে 6.5 ইঞ্চি পাফ হাতার জন্য বাড়তি নিয়েছি এবং 1 ইঞ্চি ডিফিট রেখে এখানে টিক মার্ক দিয়ে নিয়েছি হাতার মেন মেজারমেন্ট পর্যন্ত। মেন মেজারমেন্ট আমার 10.5 ইঞ্চি ছিল। পরে আমি এইখান থেকে এভাবে রাউন্ড করে সুন্দর করে এই 2 ইঞ্চির রাউন্ডটাতে মিলিয়ে দিয়েছি এবং হাতার নিচটা চওড়া রেখেছি আমি 5.5 ইঞ্চি এবং এই পাশ থেকে সুন্দর করে আমি রাউন্ড করে কেটে দিয়েছি। এই পর্যায়ে আমি সুন্দর করে এরপর এটা আমি কেটে রেখেছিলাম। আপনাদের যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় আশা করি আমাকে নক করবেন। আমরা জামাটিতে কুচি সেট করব। আমরা এই কালারের কুচিটি দিব। সেক্ষেত্রে আমি সুন্দর করে জামার নিচে কুচি দেওয়ার জন্য এরকম 2 ভাঁজে আপনার এখানে চৌড়ায় নিয়েছিলাম 27.5 ইঞ্চি 2 পার্ট। আর এইভাবে করে 3 ইঞ্চি করে সুন্দর করে সমান করে কেটে রেখেছি। এভাবে আমি সেম করে 3 টুকরো কাপড় নিয়েছি। 3 টুকরো কাপড় নিয়েছি নিচের জয়েন্টটিতে জামার নিচে অ্যাডজাস্ট করার জন্য। আরো 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এভাবে করে সেম করে মাপ নিয়ে আমি বুকের অংশে ডিজাইন করার জন্য কুচির কাপড় নিয়েছি 2 টুকরো এবং নিচের অংশের জন্য নিয়েছি 3 টুকরো। মাপটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আশা করছি কোনো বুঝতে অসুবিধা হবে না। এখন আমি সেম কুচির কাপড়ের মতো আরো 2টি অংশ এরকম লন্ডি করে নিয়েছি। এরকম করে সুন্দর করে সমান করে এটি 2 ভাঁজ এভাবে লন্ডি করে নিয়েছি। যেটি একটি কিনা লম্বায় আছে 18 ইঞ্চি, অন্যটি আছে 15.5 ইঞ্চি আর চৌড়ায় আছে 1.5 ইঞ্চি। এই 2টো টুকরো নিয়েছি। আমি একটি বউ বানাবো, সেই ক্ষেত্রে এই টুকরো 2টি লাগবে। এটি আমার একটি বউয়ের কাপড়। বউ বলতে আমি কি এখানে বুঝিয়েছি সেটি আমি যখন জামাই সেট করব তখন আমি আবার পুনরায় আপনাদের সাথে শেয়ার করব। এরকম স্কয়ার করে যেটি
পাশ থেকে হচ্ছে 5.5 ইঞ্চি আর লম্বায় হচ্ছে 5.5 ইঞ্চি, এইভাবে স্কোয়ার করে 2 টুকরো কাপড় নিয়ে নিয়েছি। এটি হচ্ছে আমাদের সামনের ডিজাইনের একটি অংশ। আমি জামাটির পিছনে 2টি ফিতা দিব, এ কারণে আমি এখানে ফিতার কাপড়ও কেটে রেখেছি এবং লন্ডি করে নিয়েছি। 2টি ফিতা নিব, আর হচ্ছে চেন ফিট করার জন্য আরো 2টি টুকরো এভাবে আমি চিকন করে 2 পার্ট করে লন্ডি দিয়ে নিয়েছি। যখন চেন ফিট করব তখন এভাবে করে আমি চেনটি ফিট করব। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমার কাটিং এর ভিডিওটা এখানেই শেষ। আর দেখা হচ্ছে সেলাইয়ের ভিডিওতে। আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থাকে আশা করি আমাকে কমেন্ট বক্সে নক করবেন। সর্বপ্রথম আমরা কুচির কাপড়গুলো রেডি করে নেব। কুচির কাপড়গুলো সুন্দর করে জয়েন্ট দিয়ে দেব। আমরা সর্বপ্রথম কুচির এই পাশটা এভাবে করে মুড়ি ভেঙে নেব। এই পর্যায়ে আমরা সুন্দর করে কুচির এই পাশটি যেরকম মুড়ি দিয়ে নিয়েছি, এই পাশটিও সুন্দর করে এভাবে রেখে মুড়ি দিয়ে নেব। এখন আমরা সুন্দর করে মুড়ি ভাঙার পরে আমরা এই জিনিসটা সুন্দর করে আয়রন দিয়ে নেব এইভাবে। আর আমরা যে বউ বানানোর জন্য এই কাপড়টি রেখেছি, আমরা এই কাপড়টিকে সুন্দর করে এভাবে ধরে 2টা ফিতা বানিয়ে নেব। এই পর্যায়ে আমরা একটা কাঠির সাহায্যে এটা সুন্দর করে উল্টিয়ে নেব। এইভাবে আমরা আরো একটি প্যানেল তৈরি করে নেব। 2টি আমি সেম করে তৈরি করে নিয়েছি। আমি শুধু এই অংশের জায়গাটুকু একটুখানি ফাঁক রেখে আমি এটা পুরোটি রাউন্ড করে সেলাই করে নিয়েছি এইভাবে। এখন আমি একটি কাঠের সাহায্যে এটি উল্টিয়ে নেব। এখন এই যে ফাঁকা অংশটি রয়েছে, এটি আমি বন্ধ করে দেব। এবার এইভাবে করে আমরা সুন্দর করে একটি বউ বানিয়ে নিব এইভাবে। কিন্তু আমরা তার আগে এটি একটু সুন্দর করে আয়রন দিয়ে নিব। এখন আমি জামার যে 2টি ফিতে রেখেছি সেই 2টো ফিতে সুন্দর করে সেলাই করে নেব। আমরা এইভাবে করে সুন্দর করে এটি আয়রন দিয়ে নিব। এইভাবে আমরা অপোজিট আরেকটি ফিতাও তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমরা সুন্দর করে আয়রন দিয়ে নিয়ে এসেছি। এখন আমরা কুচিগুলো সুন্দর করে দিয়ে নিব। আমরা মাঝ বরাবর এভাবে ধরে এভাবে করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব। দেখুন এই পর্যায়ে আমার কুচির কাপড়গুলো এরকম হয়েছে। এখন আমরা বুকের কাপড়টি নিয়ে নিলাম। এখন আমরা সুন্দর করে বুকের কাপড়টি অ্যাডজাস্ট করে দিব ফলসের সাথে। এখন আমরা সুন্দর করে এই যে টিক মার্কটি, এই টিক মার্কটির সাথে সুন্দর করে এটি অ্যাডজাস্ট করে দেব।
ধরে সুন্দর করে আমরা এইভাবে টিক মার্ক মিলিয়ে কাজটা করলে সেক্ষেত্রে কোনোভাবেই আর ফলসটি ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন আমি সেম করে আরেকটি পার্টও সেলাই করে নেব। এখন আমরা হাতাটি সুন্দর করে সেট করে নেব। হাতার কাপড়টি প্রথম আমরা হাতার মুহুরিটি সেলাই করে নিচ্ছি। এখন আমাদের হাতার মেন সেন্টার মার্ক হচ্ছে এটা থেকে ধরে আমরা সুন্দর করে এই সেন্টার মার্কে এসে স্টপ হয়ে যাব। আমরা এই পাশ থেকে সুন্দর করে কুচিগুলো দিয়ে আসবো। এখানে শেষ টিক মার্কটা ছিল এটা হচ্ছে হাতার মেন মেজারমেন্ট। এবার আমরা 1 ইঞ্চি ডিফারেন্সে করে করে সুন্দর করে কুচিগুলো সেট করে যাব। এই পর্যায়ে আমরা মেন মেজারমেন্টে এসে স্টপ হয়ে যাব এবং এখন আমরা কুচিটা সেম উল্টোভাবে দিয়ে যাব। দেখুন কুচিটি কি সুন্দর করে রয়েছে। দেখুন এই পর্যায়ে আমি সেন্টার মার্কে এখানে আবার চক দিয়ে মার্ক করে নিচ্ছি এবং একটি টিক মার্ক দিয়ে দিব। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের হাতাটি এরকম হয়েছে। এভাবে আমরা অপোজিট আরেকটা হাতাও তৈরি করে নেব। আমরা পেস্টিং পেপার বসিয়ে নিয়েছি, এখন গলাটি সেট করে দেব। কি করো? আমরা সামনের গলাটি এখন সেট করে নেব। সামনের কাপড়টিতে গলাটি সেট করে নেব। এরপর সুন্দর করে এভাবে চাপ সেলাই দিয়ে দিব। এবার আমরা জামাটি সুন্দর করে এভাবে পিছন দিক দিয়ে গলাটা সেলাই করে নেব, হাত সেলাই করে নেব। এবার আমরা পিছনের অংশটা ঠিক করে নেব। পিছনের অংশটায় যাওয়ার আগে আমরা সুন্দর করে চেনটা ফিটিং করে নেব। তো আমরা এখানে একটি সেলাই করে দেব। এবার আমাদের আর ফলসটি সরবে না। এই পর্যায়ে আমরা সুন্দর করে গলাটি সেট করে দেব, চেনটি সেট করে দেব এইভাবে।
আর বাদ বাকি চেনটা আমরা সমান করে হয়ে গেছে। এখন আমি সুন্দর করে এভাবে দুটি পার্ট মিলিয়ে সেট করে নেব। আমরা এখানে সুন্দর করে একটি মার্ক করে সেলাই করে দিয়েছি। এই পর্যায়ে আমরা সুন্দর করে এভাবে কুচিটি সেট করে যাব। আমরা পাশ দিয়ে এটার পাশ দিয়ে আরেকটি সুন্দর করে দিয়ে দিচ্ছি এইভাবে। এখন আমরা জামার গলা হাতাগুলো সেট করে নেব। এরপর আমার দুইটি হাতাই সেট করা শেষ। এখন আমি হাতার এই প্যানেলটাতে একটি ডিজাইন দিব এইভাবে। এখন আমরা এই হাতার সাইড দিয়ে এখন আমরা আরেকটি প্যানেলও এভাবে দিয়ে দিব। আলহামদুলিল্লাহ আমাদের ডিজাইনটি এখন এইরকম হয়েছে। এখন আমরা নিচের কাপড়টি সুন্দর করে সেটিং এর জন্য প্রস্তুতি নেব। প্রথমে আমরা নিচের দুটি ফলস সুন্দর করে মুড়ি ভেঙে নেব, এক পাশ মুড়ি ভেঙে নেব। এখন আমরা এই যে মধ্যখানের টিক মার্কটি আছে এই সেন্টার মার্কটিতে সুন্দর করে ধরে আমরা এইভাবে সুন্দর করে টিক মার্কে ধরে সেলাই করে নেব। এবার আমরা কুচিগুলো সুন্দর করে দিয়ে নেব। আমরা একটি কুচি অপোজিট পাশে দিব, আরেকটি কুচি এইভাবে দিব।
আবার আরেকটি কুচি এভাবে দিব এবং আরো একটি কুচি এইভাবে দিব। দেখুন পাটটি এরকম হয়েছে। এবং পাশে থাকা দুটি কাপড়কে এভাবে ফলসের সাথে অ্যাডজাস্ট করে দেব। এরপর যে আমাদের একটি পার্ট আমরা যেভাবে তৈরি করেছি সেম এভাবে অপোজিট আরেকটি পার্টও তৈরি করে নেব। আমরা দুটি পার্ট এইভাবে সেট করে নেওয়ার পরে আমরা এখানে সেন্টার মার্কটি মার্ক করেছি এই জায়গাটিতে আমরা এটি সুন্দর করে মিলিয়ে দেব। এই পর্যায়ে আমাদের সামনের প্যানেলটি হয়েছে এরকম। এভাবে আমরা আরেকটি প্যানেলও সেট করে নেব। আমরা সর্বপ্রথম একটি ক্যান 5 ইঞ্চি করে কেটে নিব এবং আরেকটি ক্যান 8 ইঞ্চি করে দুটা ক্যান কেটে নিব এবং 5 ইঞ্চি করে দুইটা ক্যান কেটে নিব। এটি আপনারা সাধারণত যখন বিভিন্ন বড় বড় শপে যাবেন তখন ক্যান বললেই আপনাদেরকে এটি দোকানদাররা দিবে। এবং 5 ইঞ্চির কুচিটি আমরা এখন 8 ইঞ্চির সাথে অ্যাডজাস্ট করে দিব। এবার আমরা 8 ইঞ্চির ক্যানটি এভাবে সেট করে নিয়ে উপরে 2 ইঞ্চির একটি কাপড় এভাবে সেট করে নেব। 2 ইঞ্চি দিয়ে এভাবে নর্মাল একটি কাপড় দিয়ে এটি সেট করে নেব এইভাবে। এবার আমরা জামার নিচটাতে এভাবে সুন্দর করে সেট করে দেব। এভাবে সুন্দর করে সেট করে দেব এইভাবে। এইভাবে এবার আমরা 5 ইঞ্চি যে ক্যানটি সেটি জামার নিচে এভাবে সেট করে দেব। এইট ইঞ্চির নিচটাতে আমি 5 ইঞ্চিটা সেট করে দিব। এবার জামাটি আমরা ফিটিং মাপ দিয়ে দিচ্ছি। এভাবে আমরা অপোজিট আরেকটি পাশও সুন্দর করে সেট করে নেব। জামাটি সাইডটি সেলাই করার পূর্বে উল্টিয়ে নিলাম, করা শেষ। এখন আমরা এভাবে করে যে কুচিটি নিচ দিয়ে দেওয়ার জন্য রেখেছি সেই কুচিটি সুন্দর করে সেট করে নিব এইভাবে। পর্যায়ে আমরা এরকম একটা বো বানিয়ে নিলাম, বানিয়ে আর যে দুটি ফিতা তো বউটি এইভাবে লাগিয়ে দিব এইভাবে। আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমার জামাটি কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।